এবার যে কোনো মূল্যেই হোক না কেন কুসুমকে মাটি খুঁড়ে হলেও এবার কুসুমকে খুঁজে বার করার প্রতিজ্ঞা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এক্ষুনি পাতাল চিরে হোক, যেভাবেই হোক না কেন কুসুমকে আমার সামনে যাই, আমি সবটা কুসুমের মুখ থেকে শুনতে চাই। কেন এতদিন ধরে ও তোমার নামে সিঁথিতে সিঁদুর পরে আছে এবং হাতে নোয়া বাঁধানো পড়ে আছে, এই গোটা বিষয়টা আমাদের কাছ থেকে গোপন করে গিয়েছে। কেনই বা ও রাতুলের জীবন নিয়ে এরকম ছেলেখেলা করলো, এই সকল কিছুর জন্য ওকে আমার কাছে জবাবদিহি করতে হবে এবং এর জন্য যে কোনো মূল্যে হোক না কেন ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমি নিশ্চিত যে ও মালদাই যাবে এবং তার জন্য ও নিশ্চয়ই রেল স্টেশনে গিয়েছে এবং সেই স্টেশনে গিয়ে ওকে তন্ন তন্ন করে খুঁজে বার করার ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তেই শঙ্করকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে থাকে যে শঙ্কর, তোমার মেয়েকে তোমার বুকে না যদি আমি ফিরিয়ে দিতে পেরেছি তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলির এই মুখ কোনোদিন ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে আর দেখাবে না। অন্যদিকে শঙ্কর যখন মাথায় হাত দিয়ে বলতে থাকে যে কর্তামা, সবই তো শেষ হয়ে গিয়েছে, আমার গোটা জীবন জুড়ে আমি আমার মেয়েকে মানুষ করার পেছনে সময় ব্যয় করে ফেলেছি, অথচ সেই মেয়ে আজকে সকলের সামনে আমার মুখে ঝামা ঘুষিয়ে এখান থেকে চলে গেল এবং এর ক্ষতিপূরণ কি কেউ আদৌ দিবে বলুন তো? আমার মেয়ের আজকে লগ্নভ্রষ্টা হলো এবং এই লগ্নভ্রষ্টা মেয়েকে আমি যদি ফিরিয়ে আনি, কেই বা বিয়ে করবে? এই লোক সমাজের মধ্যে কীভাবেই বা আমার মেয়ে আবারও মুখ তুলে তাকে আবার আর তাকে এই সমাজকে আদৌ মেনে নিবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে সেই সব কিছুর মধ্যেও কুসুম আমার সামনে দ্বারস্থ হলে কুসুমকে আমি এর জন্য কোনো মতেই ক্ষমা করবো না। ও সকল সত্যটা জানা সত্ত্বেও কেন আমার কাছ থেকে এত দিন ধরে লুকোচুরি করে গিয়েছে, কেন এই গোপন করে গিয়েছে এই সত্যটা, তার জন্য ওকে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে যখন আয়ুষ এবং ঈশান মিলে স্টেশনে ছুটে যায় কুসুমকে খোঁজার জন্য, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে স্টেশনের এবং বলতে থাকে যে বাবা, আমি অনেকটা দূরে চলে যাচ্ছি, যেখান থেকে কিনা আর কোনোদিনও হয়তো বা তোমরা আমাকে খুঁজে পাবে না, আমাকে ফিরে পাবে না, কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি খুব ভালো করে জানি যে আমার পিঠ পেছনে তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে, কিন্তু কিছুটা সময় জুড়ে এই অপমান সহ্য করতেও হলেও গোটা জীবন জুড়ে আর আমার মতন মেয়েকে বয়ে বেরিয়ে তোমার অপমান সহ্য করতে হবে না। এবং ভবিষ্যতের কথা ভেবেই আমি তোমাকে সেফ হাতে তুলে দিয়ে এসেছি। আমি নিশ্চিত যে আমার অনুপস্থিতিতে গাঙ্গুলি পরিবারে কেউ না কেউ অবশ্যই তোমাকে এবং ঘন্টুকে দেখে রাখবে এবং আমার সঙ্গে তোমরা যদি চলে আসতে তাহলে ঘন্টুর ভবিষ্যৎটা নরকে পরিণত হয়ে যেত এবং আমি কোনো মতেই চাই না যে আমার পেছনে ঘন্টুর কোনো রকম কোনো ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যা হোক। তার জন্য ঘন্টুর এবং তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি তোমাদেরকে সেখানে ফেলে রেখে এলাম। ঈশ্বরই আমার পরিবারকে দেখবে এবং আমি আমার ব্যবস্থা ঠিক করে নিতে পারবো। আমি যতটুকু সম্ভব আমি আমার মতো করে নিজেকে আগলানোর চেষ্টা করব, কিন্তু আমি মৃত্যুর আগ অবধি ছোটো সাহেবের দেওয়া এই সিঁথির সিঁদুর আমি রক্ষা করার চেষ্টা করব। আমার কারণে ছোটো সাহেবের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্য দূর থেকে আমি তার মঙ্গলের জন্য প্রার্থনা করে যাব। আমিও দেখি যে আমার সিঁথির সিঁদুরে কতদিন ঈশ্বর রক্ষা করে এবং আমি ছোটো সাহেবের জীবনটা যখন কিনা শুধরে যাবে, যখন কিনা ছোটো সাহেবের জীবনে নতুন কেউ চলে আসবে, তখন তারপর থেকে আমি ছোটো সাহেবের নামে এই স্মৃতি সিঁদুর পড়া বন্ধ করে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন স্টেশনে ট্রেন চলে আসা মাত্র সেখানে উঠতে নেয়, তখন আয়ুষ চিৎকার করে উঠে এবং বলতে থাকে দাঁড়াও কুসুম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।